আসসালামু আলাইকুম সবাইকে। আপনারা লাস্ট কবে আপনার গাড়ির ফ্লোরটি দেখেছেন বা ফ্লোর ম্যাটগুলো চেক করিয়েছেন? যে ডাস্টগুলো থাকে, যে ময়লাগুলো থাকে সেগুলো ক্লিন করিয়েছেন? অনেকে আসলে গাড়ি কেনার পর থেকেই কিন্তু ফ্লোরটা চেক করে না। অনেকে আসলে গাড়ির ফ্লোর না দেখে গাড়ি কিনে ফেলে। কিন্তু গাড়ির ফ্লোরের নিচে কত রকম ডাস্ট, কত রকম ইটের গুঁড়া, কত রকম ময়লা আবর্জনা এগুলো থাকে। এগুলো কিন্তু আসলে ক্লিন করা দরকার। 1-2 বছর পর পরই ক্লিন করা দরকার। কারণ এগুলো আপনার গাড়ির নিচ থেকে কিন্তু উপর পর্যন্তই আসে। তারপরে ফ্লোর ম্যাট, ফ্লোর, দেন হচ্ছে আপনার যেই সিটগুলো সব কিন্তু জং ধরে যায়। নিচে জং ধরার কারণে সেই জং থেকে কিন্তু আসলে গোড়াগুলো আপনার হচ্ছে ফ্লোরে উঠে যায়। তো এইগুলো কিন্তু ওয়াশ করাটা খুবই জরুরি। না হলে কিন্তু ক্ষুদ্র ক্ষুদ্র বিন্দু থেকে যেরকম মহাসাগর হয়ে যায়, সেরকম ক্ষুদ্র ক্ষুদ্র একটি ডাস্ট থেকে কিন্তু আপনার মরিচাটা শুরু হতে পারে। তো সেই কারণে আর কি গাড়ির এই পার্টসগুলো আসলে ক্লিন করা খুবই জরুরি। যেমন হচ্ছে এই গাড়িটির কিন্তু ওনার তিনি কিন্তু গাড়ি কেনার পর থেকে কোনো সময় আর কি ফ্লোরটা চেক করেনি, যে কারণে তাদের ফ্লোর ম্যাটের উপরে যে ডাস্টগুলো এগুলো অনেক জমে গেছে। কারণ আমাদের পায়ে অনেক ডাস্ট থাকে, সেগুলো হচ্ছে আমরা ফ্লোর ম্যাটের সাথে যখন ঘষাঘষি করি তখন হচ্ছে এই ডাস্টগুলো নিচে পড়ে যায়। সেগুলো অনেক চিপা চুপায় ঢুকে যাওয়ার কারণে আসলে এগুলো সেইভাবে আর কি আমরা চাইলেও ক্লিন করতে পারি না। এগুলো হচ্ছে ভ্যাকিউম ক্লিনার দিয়ে ক্লিন করতে হয়। তারপরে হচ্ছে যে আমাদের ওয়্যারিং এর তারের চিপাগুলো থাকে সেগুলোতেও কিন্তু অনেক ডাস্ট ভরে যায়, যেগুলো হচ্ছে হাত দিয়ে বা হচ্ছে ব্রাশ দিয়ে কোনো সময় উঠানো সম্ভব না। এগুলো হচ্ছে ভ্যাকিউম ক্লিনারের এয়ার দিয়ে আসলে এগুলো রিমুভ করা যায়। তো যারা যারা তাদের ফ্লোর ম্যাট অথবা নিচের যে কাজগুলো করতে চাচ্ছেন তারা হচ্ছে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। মা অটোমোবাইল সবসময় এই সার্ভিসগুলো প্রোভাইড করে থাকছে। ইনশাআল্লাহ আপনাদের কাজ নিয়ে আপনারা স্যাটিসফাইড হবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।